পান্তা ভাত খুব একটা আমি পছন্দ করি না। আর পান্তা ভাতের খুব বড় একটা ফ্যানও না আমি। তবে এই রেসিপিটা ট্রাই করার পরে আমার মনে হলো অবশ্যই আমার চ্যানেলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি বৈশাখ স্পেশাল পান্তা ভাতের রেসিপি শেয়ার করব। আর পান্তা ভাত বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল খাবারের আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এটা আপনারা গুগল করলেই জানতে পারবেন। আর পান্তা ভাতটা ঠিকমতো ফরমেন্টেড না হলে আমরা পান্তা ভাতের উপকারিতা থেকে বঞ্চিত হব। তাই ভাত রান্না করে ঠান্ডা করে স্বাভাবিক টেম্পারেচারে আনার পরে ১০ থেকে ১২ ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তাহলে পারফেক্টলি পান্তা ভাতটা ফরমেন্টেড হবে। ঠিক আমিও একইভাবে ভাতটা রান্না করে রাতে ৯টার দিকে পানি দিয়ে রেখেছিলাম এবং সকাল ৭টার সময় আমি পান্তা ভাতটা রেডি করেছি। দেখেন পান্তা ভাতটা দেখলেই মনে হচ্ছে খুব পারফেক্টলি ফরমেন্টেড হয়েছে, কারণ উপরে বুদবুদ ভরে গিয়েছে। তো এরপরে আমি এর ভিতরে অ্যাড করব দই। এই দইটা আমার হোমমেড দই, আমার নিজেরই বানানো, সামান্য একটু টক মিষ্টি দই। তো দই দিয়ে দিব আমি ২ চামচ পরিমাণে, দিয়ে পান্তা ভাতটা ভালো করে নেড়ে ভালো করে মিলিয়ে রাখবো। পান্তা ভাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এই জন্য পান্তা ভাত আমাদের হজমে সহায়তা করে। এবং এই গরমে যদি প্রতিদিন সকালে আপনি পান্তা ভাত খান, তাহলে সারাদিনে গরমটা আপনার অনেক কম লাগবে এবং আপনার শরীরটাকে ঠান্ডা রাখতে সহায়তা করবে। এরপরে আমি একটা বাগার দিব। বাগারটার জন্য নিয়ে নিয়েছি সামান্য একটু জিরা, ২টো শুকনো মরিচ এবং পাঁচফোড়ন, এবং নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ও পুদিনা পাতা। যতটুকু ধনিয়া পাতা দিব তার হাফ পরিমাণে পুদিনা পাতা দিব। একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাগুলো দিয়ে ভেজে নিব। মরিচটা কালো কালো হয়ে গেলেই হয়ে যাবে। এই বাগারটার জন্য আপনার পান্তা ভাতের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, যেটা আমরা বাসায় ট্রাই করলেই দেখব। আর পান্তা ভাতটা খেতেও খুব বেশি মজা লাগে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি পুদিনা পাতাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে ভাতের ভিতরে দিয়ে বাগারটা রেডি করে নিব। এই পর্যায়ে বাগারটা দেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে ভাতটা সাথে মিলিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন, আমি হাত ব্যবহার করছি না, আমি এভাবেই রেডি করে নিচ্ছি। আর এই পান্তা ভাতটা খাওয়ার জন্য আপনার ইলিশ মাছের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার সচরাচর বাসায় যে খাবারটা আছে এটা দিয়ে আপনারা খুব অনায়াসে ভাতটা খেতে পারেন। এবং শেষে অ্যাড করব লবণ। লবণ ছাড়া পান্তা ভাত একেবারেই বিস্বাদ মনে হয়। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে আমার দই পান্তাটা। তো আমার বাসায় যে খাবারটা ছিল সেটা দিয়ে আমি আজকে পান্তা ভাতটা খাবো, এবং এটা খেতে এতটাই টেস্টি ছিল আমি নিজে আসলে ফিদা হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিই। আমার বাসায় ছিল চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করে এবং সামান্য একটু ঢ্যাঁড়স ভাজি। তো এটা দিয়ে আমি খুব মজা করে কাউকে না দিয়ে প্রায় অর্ধেকটা পরিমাণে পান্তা ভাত খেয়ে ফেলেছি। তো যেটা সচরাচর আমার খাওয়া হয় না। তো আপনারাও আশা করি এটা ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।